দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের রেগুলারের খাদ্য তালিকায় রুটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ খাবার, কিন্তু ছোটরা রুটি খেতে একদম ভালোবাসে না। তাই ছোটদেরকে রুটি খাওয়ানোর জন্য আমি আজকে একটা অভিনব রেসিপি নিয়ে হাজির হয়েছি, রুটি নুডলস। ছোটরা যেহেতু নুডলস খেতে খুবই ভালোবাসে, তাই ছোটদের কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনকার দিনের রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 4খানা আটার রুটি। এই আটার রুটিগুলো দিয়ে আমরা প্রথমে নুডলসটাকে তৈরি করে নেব। প্রথমে আমরা রুটিগুলোকে নিয়ে এইভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে আমরা এগুলোকে সরু সরু করে কেটে নেব। বাকি রুটিগুলো দিয়েও আমরা এইভাবে নুডলসগুলো তৈরি করে নেব। এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এটা গরম করে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। 2 টেবিলস্পুন মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। আমি 1/2 টেবিলস্পুন পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে এটাকে আমি 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এটাকেও আমি আরো 30 সেকেন্ড ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবলস, যেমন দিয়ে দিচ্ছি 1 মুঠো লম্বা লম্বা করে কুচানো গাজর, দিয়ে দেবো ক্যাপসিকাম 1 মুঠো লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, আর একটুখানি ক্যাবেজ কুচানো অর্থাৎ বাঁধাকপি কুচানো দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো দেওয়ার পরে আমি এটাকে আরো 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নেব। সবজিগুলোকে 1-1.5 মিনিট আমি ফ্রাই করে নিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। এবারে আঁচটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, তবে এটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। নুন দিয়ে দেব 1/2 টিস্পুন, এটাও স্বাদ অনুসারে দিতে হবে নিজেদের। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আর রেড চিলি সস দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন। সসগুলো দিয়ে এটাকে আমি মিশিয়ে মিশিয়ে আরো 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পরে এবার আমি রুটি নুডলসগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে মেশাতে মেশাতে আমরা 1 থেকে 1.5 মিনিট এটাকে রান্না করব। দেড় মিনিট পর আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের রুটি নুডলস কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল রেসিপি রুটি নুডলস। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।